নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। আজকে মিথুন রাশির বিষয়ে কথা বলবো। মিথুন রাশির অর্থপ্রাপ্তিকে নিয়ে কথা বলবো। অর্থাৎ সামনে জানুয়ারি মাস 2025-এর জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির একটি যোগ ক্রিয়েট করছে এবং এই জানুয়ারি মাসে কিন্তু আপনারকে সফল বানাবার জন্য বেশ কিছু গ্রহরা কিন্তু এমন স্থিতি তৈরি করে ফেলছে, যেই স্থিতির কারণে আপনি কিন্তু অবশ্যই সফল হতে পারেন বা নিজের অনেক হওয়া কাজ যেগুলো আটকে গেছিল সেগুলো ক্লিয়ার হতে পারে। কেন বলছি এই কথা, কবে থেকে এই ফল পাবেন, কি কি এই ফলগুলো আর কি কি দেবে, সব যদি আপনি জানতে চান অনুষ্ঠানটাকে সম্পূর্ণ দেখতে হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। জানুয়ারি মাস আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। জানুয়ারি মাস আপনাদের জন্য অর্থপ্রাপ্তির মাস হতে চলেছে। জানুয়ারি মাস কিন্তু আপনাদের জন্য আপনাদের যে কাজগুলো আটকে গেছে, হতে চাইছিল না, সেই কাজগুলো ক্লিয়ার করার সময় আসতে চলেছে। তো এর যুক্তি স্টেপ বাই স্টেপকে শুনুন। প্রথম যেটা যুক্তি সেটা হচ্ছে বৃহস্পতি থেকে শুরু করি। কারণ মিথুন রাশির জন্য বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিথুন রাশির দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি ছিল, এটা মিথুন রাশির মানুষরা তো নিশ্চয়ই জানে যে বৃহস্পতি কিন্তু বৃষ রাশির মধ্যে বহু দিন থেকেই অবস্থান করছিল। তবে বৃহস্পতি বর্তমান সময়ে রেট্রোকেট বা বক্রী হয়ে গেছে এবং যদি শাস্ত্রীয় নিয়মকে মানেন তাহলে পারে বৃষ রাশির মধ্যে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়া মানে বৃষ রাশি কিন্তু বর্তমান সময় মেষ রাশি থেকে ফল দিচ্ছে এবং মেষ রাশিটি হচ্ছে মিথুন রাশির একাদশতম রাশি। তাই আমরা বলতে পারি একটি ঘুরিয়ে কথা যে বৃষ রাশি মানে মিথুন রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি রয়েছে। তাহলে মিথুন রাশি কিন্তু এই একাদশ ঘরের বৃহস্পতি সম্পূর্ণ লাভ পাবে এবং বেশ কিছুটা আর্থিক উপার্জন কিন্তু মিথুন রাশির শুরু হয়ে যাবে। এবং মিথুন রাশির আগের কয়েকটি মাস যদি আমি দেখি, যে পরিমাণে খরচা হয়ে গেছিল, সেই পরিমাণে আর্থিক উন্নতি হতে চাইছিল না বা আর্থিক ইনকাম হতে চাইছিল না, সেগুলো কিন্তু অবশ্যই কেটে যাবে এবং জানুয়ারি মাস থেকে তার সম্পূর্ণ ভালো সুযোগ সুবিধা আসবে। তো তার কারণ কি কি আছে এটাও আমি বলবো। প্রথম নম্বর কারণ হচ্ছে যে শুক্র গ্রহটি মিথুন রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ শুক্র গ্রহটি পঞ্চমপতি মিথুন রাশির। তাহলে পঞ্চমপতি গ্রহটি কিন্তু ঠিক মিথুন রাশির যদি আমরা দেখি তাহলে ঠিক মিথুন রাশির কিন্তু নবম স্থানে গিয়ে অবস্থান করছে এবং নবম স্থানের মধ্যে যখন শুক্র চলে যায়, মানে জানুয়ারি মাস থেকে শুক্র কিন্তু নবম স্থানে অর্থাৎ মিথুন রাশির নবম স্থান মানে কুম্ভ রাশির মধ্যে অবস্থান করবে। শুক্র কম বেশি 2রা জানুয়ারি থেকে মোটামুটি আপনার এই এটা হচ্ছে 28শে জানুয়ারি অবধি কিন্তু শুক্র কুম্ভ রাশির মধ্যে থাকবে এবং এই সময়ে শুক্র কিন্তু একটি রাজযোগ তৈরি করবে, যেটা হচ্ছে শুক্র পঞ্চমপতি এবং শনি নবমপতি, দুজন মিলে নবম ঘরের মধ্যে অবস্থান করছে। এর ফলে মিথুন রাশির মানুষদের হুড়ুর করে আর্থিক উপার্জন বৃদ্ধি হয়ে যাবে। যে সমস্ত মিথুন রাশির মানুষেরা জ্যোতিষ তন্ত্র বা অকাল্ট নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মিথুন রাশির মানুষরা আউট অফ স্টেটে কাজকর্ম করছে বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মিথুন রাশির মানুষরা ট্যালেন্ট বা প্রতিভাকে নিয়ে কাজকর্ম করছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে। তো এই গ্রোথ থেকে কিন্তু ভালো আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে এবং মিথুন রাশির যে সমস্ত কাজগুলো আটকে গেছিল, হতে চাইছিল না, সেগুলো কিন্তু জানুয়ারি মাসে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবভিয়াসলি জানুয়ারি মাসে কিন্তু আপনারা লাভ পাবেন। কারণ পঞ্চমপতি এবং নবমপতি এক জায়গায় হয়ে গেছে, তাই ভাগ্য আপনাদের পুরোপুরি সাথ দেবে। তবে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে অবশ্যই ভাগ্য সাথ দেবে, ভাগ্যের সহযোগিতা না হলে তো কিছু হতেই চায় না। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে মিথুন রাশির অধিপতি বুধ, সেই অধিপতি বুধকে কিন্তু ভালো করে একটু দেখতে হবে যে মিথুন রাশির অধিপতি বুধ যদি ভালো না থাকে তখন তো সমস্যা আসতে পারে। তাহলে মিথুন রাশির অধিপতি বুধ সে কবে থেকে ভালো পজিশনে যাবে, তাহলে বুধকে আমরা যেটা দেখছি চৌঠা জানুয়ারি থেকে কিন্তু বুধ চৌঠা জানুয়ারি থেকে 24শে জানুয়ারি অবধি কিন্তু বুধ ধনু রাশির মধ্যে থাকবে, মানে মিথুন রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে। এই সময়টা মিথুন রাশির জন্য খুব গোল্ডেন পিরিয়ড, একটি ভালো সময় হতে চলেছে এবং মিথুন রাশি কিন্তু এই সময় অবশ্যই ডেফিনেটলি আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে এবং এই সময় মিথুন রাশির মানুষরা কিছু লটারি প্রাপ্তি বা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি বা কিছু শেয়ার মার্কেটের সঙ্গেও যুক্ত হতে পারে, কিন্তু এই সময় সুযোগ সুবিধা আসবে।
আর একটু যদি ভেঙে বলি তাহলে দেখুন, মিথুন রাশির চতুর্থ ঘরের মধ্যে এখন কেতু রয়েছে, এবং এই মিথুন রাশির চতুর্থ ঘরের মধ্যে কেতু কিন্তু সর্বদাই একটা মানসিক টেনশন, ডিপ্রেশন এবং ঘরের মধ্যে কিছু বাস্তুদোষ ক্রিয়েট করতে পারে। কিন্তু এত সুন্দর জানুয়ারি মাস থেকে যোগ ক্রিয়েট করছে, এই যোগটাকে কেটে দেবে। অর্থাৎ যদি আপনার বাস্তুর প্রবলেম হয়েও থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেটা কেটে যাবে। এবং মিথুন রাশির মানুষরা, যদি আপনি মিথুন রাশির মানুষ হন তাহলে আপনি তো ব্যবসার দিকে প্রচণ্ড এক্সপার্ট, আপনি ব্যবসা করতে চান বা নিজে কিছু করতে চান, তাহলে তার জন্য সব থেকে ভালো সময় হচ্ছে জানুয়ারি মাস, মানে 2025 জানুয়ারির প্রথম দিক থেকে যদি আপনি লেগে পড়েন তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন, এবং ভগবানের কৃপায় আপনি কিন্তু ভালোই উপার্জন করতে পারবেন। বেশ কিছু মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে, যাদের শখ বিচার করতে আসে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে মিথুন রাশির অধিপতি বুধটাই তাদের জন্মছকের মধ্যে কমজোর হয়ে রয়েছে। সেক্ষেত্রে বুধের প্রতিকার না হলে কিছু হতে চায় না। আমরা অনেক সময় বলি যে আপনার ডিসেম্বর মাস ভালো, আপনার জানুয়ারি মাসের মধ্যে ভাগ্য উদয় হবে, আপনার আগস্ট মাসের মধ্যে ভাগ্য উদয় হবে। তাহলে কি আমরা মিথ্যে কথা বলি? এত বারবার বলি না। প্রত্যেকটি মাসে ভাগ্য ডেভেলপ করার জন্য কিছু গ্রহ দায়ী। তাহলে আপনার জন্মছকের মধ্যে যেই গ্রহটা মানে ভাগ্য উদয়ের জন্য দায়ী, সেই গ্রহটা মনে করা যাক আপনার জন্মছকের মধ্যে ভালো আছে, তাহলে আপনার সেই মাসে ভাগ্য উদয় হবে। আর একটু খুলে বলি, জানুয়ারি মাসে মানে মনে করা যাক যে অক্টোবর মাসে কোনো গ্রহ ভাগ্য উদয় করাচ্ছে, এবং সেই গ্রহটা আপনার জন্মছকে ভালো আছে, বা সেই গ্রহটা আপনার জন্মছকে ভালো নেই, তাহলে আপনার কিন্তু অক্টোবর মাসে ভাগ্য উদয় হবে না। এরকম করে কিন্তু ধরতে হবে ব্যাপারটাকে। তবে এই যে জানুয়ারি মাস আসছে 2025-এ, এই জানুয়ারি মাসটা কিন্তু একটি টার্নিং পয়েন্ট, এবং এখান থেকে আপনার গ্রোথ ধীরে ধীরে বাড়বে, আপনার ডেভেলপমেন্ট, আপনার চিন্তাভাবনা, আপনার কিন্তু কর্মপ্রণালী অনেক চেঞ্জ হবে দেখবেন এই জানুয়ারি মাস থেকে। এবং সেগুলোকে নিয়েও পরবর্তী সময় ভিডিও করব। তবে কিন্তু জানুয়ারি মাসটায় অর্থপ্রাপ্তির যোগ এবং কিছু আটকে থাকা কাজকে ক্লিয়ার করে দেওয়ার যোগ, এবং এই যোগটা কিন্তু সব সময় পাবেন। মানে জানুয়ারি মাসে 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি অবধি কিন্তু অত্যন্ত রাজ্য ক্রিয়েট করছে। এই সময়টা যদি আপনি চেষ্টা করেন নিজের না হওয়া কাজগুলো, আটকে থাকা কাজগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতেই হবে। আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম, হয়তো কিছুটা বোঝাতে পারলামও না। তবে আপনারা যদি পরপর অনুষ্ঠান দেখেন, বিভিন্ন রাশিফলের অনুষ্ঠানগুলো দেখেন, তাহলে আপনাদের একটি আইডিয়া তৈরি হয়ে যাবে যে আমি বলতে কি চাইছি আসলে। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক দেবেন একটি যদি ভালো লাগে তো, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে নতুন একটি অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক